মনে হচ্ছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার পুরো থেতলে ফেটলে গেছে। পাশ দিয়ে রাস্তা আছে কিন্তু যেতে পারবো না, মানে দেখা যাবে না। কি হলো? কানের মধ্যে বলতা ঢোকে? কোথায় কামড়েছে কি? বলতে হলে এতক্ষণ জ্বলে নানা টপ বক্সটা খুলে গেছে। আসলে আমার যেটা মনে হয় ওই যে 4টে গ্রুপ, এই গ্রুপতে ঠিকঠাক সেট হয়েছিল না। ভেরি গুড মর্নিং ফ্রম ময়নাগুড়ি হোটেল আশিয়ানা। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ফিক্সড ডেস্টিনেশন কিছু নেই। আশা করি টার্গেট হচ্ছে মঙ্গলদৈ, না হলে নলবাড়ি। মঙ্গলদৈটা করবো যদি তাড়াতাড়ি যেতে পারি, কারণ আসামের মধ্যে ঢুকে যাওয়া মানে রাত্রিবেলা একটু চাপের ব্যাপার। আর বাইক অলরেডি সেট আপ হয়ে গেছে, সব সেট করে নিয়েছি। রানার সেটেল ব্যাগটা ভরতে যা বাকি আছে সেট করতে, আমার তো ফাটাফাট হয়ে যায় অসুবিধা নেই। তো রাস্তায় ব্রেকফাস্টটা এখনও হয়নি, সানটান হয়ে গেছে। ব্রেকফাস্টটা রাস্তায় করে নেব। তো চলো সব রেডি হয়ে মোটর ব্লগিং সেট আপে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি রানা এজাজে কানেক্টেড হয়ে গেছি। হিন্দল তো গরিব মানুষ কিনবে না বলেছে, কবে কে দেবে একটা ফকটিয়ে, তবে ও নেবে বলেছে। ওটা আছে। আচ্ছা, দুর্গা ভোলে বাবা পার করে গা, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 7:27, ওই ধরো 7:30। এখান থেকে আমরা উঠে পড়বো NH 27। এই যে 27, একসময় এশিয়ার লংগেস্ট হাইওয়ে ছিল এটা, এখন আর নেই। এবার আমরা ডান দিকে যাব। পিছনে গাড়ি আছে? নেই তো? চলো উঠে পড়লাম। সুন্দর সকালে একটা আমাদের রাইড শুরু হলো আজকে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या होगा किसका जाना। আজকে আমাদের প্রথম টোল, আর আমরা টোল দিই না, ফাঁকি দিয়ে পাশ দিয়ে বেরিয়ে যাবো কান্নিক মেরে। এই যে আমাদের কান্নিক মারার জায়গা, হুশ করে বেরিয়ে গেলাম। জলঢাকা, মনে হয় এটা জলঢাকা নদী, বেশ চওড়া, জলও মোটামুটি আছে। এবার তো প্রচুর বৃষ্টি হয়েছে, এটা দেখে নাও। এই সেই রেল লাইনের ওপর ফ্লাইওভারটা, আমি যতবার যাই এখানটায় বেশ ভালো লাগে আমার জায়গাটা। রায়গঞ্জ বাইপাসের ওপর ঠিক এরকম জিনিস একটা আছে, এরকম ব্রিজ। আর এই রাস্তায় যারা রাইড করবে, সিঙ্গেল লেন যখন থাকবে, মানে 4 লেন না, মানে 2 লেন, খুব সাবধানে। এখানকার বড় গাড়িগুলো কিন্তু একদম ছোট বাইক একদম পাত্তা দেয় না, মানে জায়গা না থাকলে ওভারটেক করে চলে আসে, সামনাসামনি চলে আসবে। হ্যাঁ, জলদাপাড়া গেছিলাম, তারপর আমি ভুটান গেছিলাম। ভুটান যাওয়ার সময় তো এই রাস্তাটাই গেছিলাম, মানে এখান দিয়ে জয়গাঁও যাওয়া যায়, জয়গাঁও গিয়ে ভুটানে ঢোকা যায়। সামনেই দুপাশে জঙ্গল শুরু হয়ে যাবে। তবে এই রাস্তাতে আবার ট্রাফিক আছে, ট্রাফিক বলতে ট্রাফিক লাইট এবং অ্যাক্টিভ সেটা। এই যে গুয়াহাটি এখান থেকে 389, বাকিগুলো সব উড়ে গেছে। আর ডান দিকে গেলে, এই ডান দিকে যদি চলে যাও তাহলে হচ্ছে ধূপগুড়ি স্টেশন। এই যে শুরু হয়ে গেছে আমাদের ফরেস্ট এরিয়া। কারিকাটা এখান থেকে আর 6 কিলোমিটার। ওয়াও, দেখো দুদিকে চায়ের বাগান, শুরু হয়ে গেছে চায়ের বাগান। একটু আগে থেকেই শুরু হয়েছে। এই জায়গাটার ভিউটা ভালো বেশ। 31 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেলাম গায়ের কাটা। এখন বাজে 8:03। ডান দিকে ঢুকবো তো এখানে? ওকে, এই তো ট্রাফিকটা আছে। চলো এখান থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম। মালবাজার, ও সোজা গেলে মালবাজার। চলো এখানে আশা করি রেস্টুরেন্ট পাওয়া যাবে। চলো এখানে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে। তো রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানে আমরা ব্রেকফাস্ট করবো। ভালোই
পরিষ্কার পরিচ্ছন্ন আছে, রাস্তার উপরে একদম মেন রোডের উপরেই। আর এদিকে পুরো জঙ্গল শুরু হয়ে গেছে। তবে এইসব রাস্তায় ব্রেকফাস্টে মজা আলাদা, কন্টিনিউ গাড়ি যাচ্ছে, এই সাউন্ডটা বেশি লাগে। জঙ্গল শুরু হয়ে গেছে। রানার এই লাইটটা একটু সেট করে নিচ্ছি আমরা এখানে, এটা একটু এইখানে করতে হতো, ভুল জায়গায় ইনস্টল করেছে। এরকম জায়গায় কেউ ইনস্টল করে যত এখানে বেশি ভাইব্রেশন হবে, এই জায়গাটায় করলে সেফ থাকে আর মাথাটাকেও অ্যাডজাস্ট করা যায় ঠিক মতো। আমারটা যেমন একদম নিট অ্যান্ড ক্লিন আছে একবারে, সাবাস একদম, তার জন্য এরকম ক্ল্যাম্প কিনতে হয় ভাই। তো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পুরি সবজি আর ডিমের অমলেট আসছে, এই আলু ফালু দিয়ে ছোটো চানা আছে এর মধ্যে, এই খেয়ে খেয়ে নেবো, এখান থেকে আবার রাইড স্টার্ট হবে। চলো খাবারটা খেয়ে নিই। ফার্স্ট হয়ে গেছে আমাদের 350 টাকা, 75 না 350। আর এনারা ভুটান থেকে এসছে, তো বললো ভুটান ঘুমকে আইয়ে। আমরা বললাম যে ভুটানে এত খরচা বাড়ি দিয়েছে, কী করে যাবো বলো। সত্যি করে মানে খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। ওই আমার মতো করতে হবে, কয়েক ঘন্টার জন্য ঘুরে আসতে হবে। আমাদের রাইড আবার স্টার্ট হয়ে গেল। গুয়াহাটি এখান থেকে 371, প্রায় আমাদের সেম ডিস্টেন্সই হবে। ও আমি বললাম যে রানাকে হিন্দলকে দেখতে, সব রানা গ্লাভস ফেলে এসছে। তুমি মঙ্গলদই মেরে দাও একেবারে, বুঝলে। ডেস্টিনেশনটা চোখের সামনে থাকলে তখন খিদেটা বাড়ে রাইড করার, যে হ্যাঁ ওখানে যেতে হবে আমাদেরকে। সামনে যেটা যাচ্ছে গাড়িটা, যেটা ভুটানের গাড়ি, বাদিক দিয়ে বেরিয়ে যায় টুকটুক করে। ওই যে প্রথম আমাদের পাহাড় দেখতে পাচ্ছ কেন জানি না, ভুটানেরই পাহাড় ওগুলো। আর এখানে হচ্ছে রাস্তায় কিছু কাজ হচ্ছে বলে আটকে রেখেছে, ওয়ান লেন একটা লেন দিয়ে যাতায়াত করছে গাড়ি। ব্রিজটার অবস্থা ভালো না, ওই জন্য এক সাইড দিয়ে সব পাস করাচ্ছে। আরে বাবা রাস্তা খারাপ। এই রাস্তায় অনেক পেট্রোল পাম্পের অভাব নেই, প্রচুর। এই দেখো বলছিলাম না, এমনভাবে ওভারটেক করে। এরকম রাস্তা সোজা থাকবে, ক্রুজ কন্ট্রোল থাকবে, ছেড়ে দেবো হাত। ওয়েলকাম টু জলদাপাড়া। তোমাদের সবাইকে জলদাপাড়ায় স্বাগত জানাই আমার তরফ থেকে, যারা দেখছো ভিডিও। পশুপ্রেমীদের জন্য তো একদম আইডিয়াল রানা, আমিও পশুপ্রেমী যদিও। হ্যাঁ, ডান দিকে এই যে পুরো জঙ্গল শুরু, আর রাস্তাটা অসাধারণ রাস্তা। হাতি বেরিয়ে আসলে বলে তো ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাই। এখানে 4 লেন দরকার ছিল অবশ্য, না হাতি ফাতি ক্রসিং করলে 4 লেন হলে মুশকিল। মাদারি হাট, ও গুয়াহাটি সোজা দেখাচ্ছে তো। ডান দিকে গেলে ভিতর দিয়ে গেলে হলং বাংলো, এই যে ন্যাশনাল পার্ক। রাস্তা হচ্ছে তো ভাঙাচোরা আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ভুটানের পাহাড়। আজকের দিনে আমাদের ফার্স্ট ভিউ, মানে পরিষ্কার ভিউ। এর একটু আগে দেখতে পেয়েছিলাম, অনেকটা দূরে ছিল। এই হনুমান চলে গেল, হনুমান। এই যে আমাদের তোরসা নদী, তার উপরে ব্রিজ, আর এদিকে পুরো সাফারি ফাফারি হয়, আমরা গেছিলাম। আর এই নদী তোরসা আসছে হচ্ছে ভুটান থেকে। এই যে তোরসা নদী, ওইদিকে ভুটানের পাহাড়। বেশ সুন্দর ভিউ, জলটা বেশ স্রোত আছে। যারা ভুটান যেতে চাও তারা বাঁদিক চলে যাবে, আর আমরা ধরে নিলাম সোজা।
তাহলে উপরের রাস্তাটা কোথায় গেল? ও না না, দুটো রাস্তা আছে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে, তার মানে গুয়াহাটি 338। দুদিকে পুরো চা বাগানে ভর্তি। আমরা এখন যাচ্ছি বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে, কিন্তু একটাও বাঘ দেখতে পেলাম না, দুঃখের ব্যাপার। চলো, রাস্তার কন্ডিশন বেশ ভালোই আছে, তখন বাঘ ফাঘ বেরোয় না। বক্সাতে বাঘই নেই বলছে রানা। কি ঢুকেছে মনে হচ্ছে? কি হলো? কানের মধ্যে বলতা ঢোকে, অন্য কিছু ঢুকেছে দেখো। কাজ খুলে চালাচ্ছিল, বসছিল না? কোথায় বলতা? কোথায় কামড়েছে কি? না কিছু দেখতে পাচ্ছি না তো। এরা না, দেখো তো, বলতে হলে এতক্ষণ জ্বলে পুড়ে একদম ইয়ে হয়ে যেত। না বলতা ঢুকেছে, ও কোনো পোকা ফোকা ঢুকেছিল, কারণ বলতা যদি কামড়াতো এতক্ষণ ওর চরম জ্বলা শুরু হতো। 100 কিলোমিটার হলো, আর একদম পাক্কা মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা আমরা 100 কিলোমিটার এসেছি। কুটিবাড়িতে দাঁড়ালাম, দাঁড়িয়ে এই কাটিং চা খাওয়ার মজাই আলাদা। এই যে পোকা ঢুকেছিল, এখন ঠিক আছে। আমরা এখনও ওয়াও পরিবেশে আসিনি, আমরা ওয়াও পরিবেশে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তোদের এখানে চা খাই। 100 কিলোমিটার রাইড করার পরে আমরা দাঁড়িয়েছি, চা তো খেতেই হবে রাইডে, এটাই আমাদের এনার্জি দেবে। চা খেয়ে 20 মিনিটে একটা রেস্ট দিলাম। বাহ, সুন্দর দেখাচ্ছে এখন। দিয়ে আবার আমাদের রাইড স্টার্ট করলাম। সামনে গিয়ে এই 4 কিলোমিটার পরে 4 লেন পেয়ে যাব, মানে ওইখানে মনে হয় এই রাস্তাটা 27-এর সঙ্গে মিট করবে। চলো, এখান থেকে আমরা আবার 4 লেন পেয়ে যাব, কিন্তু তার আগে প্রচুর ধুলো খেতে হবে আমাদের, বুঝতেই পারছি। এই তো পেয়েছি এবার 4 লেন, যাকে এবার একটু শান্তি করে টানা যাবে। আমাদের 111 কিলোমিটার রাইড হয়ে গেল। তবে 4 লেন হলেও মনে হয় না কোয়ালিটি ভালো হবে, এরকম থাকলে তো হয়ে গেল। কি সুন্দর ফুল হয়েছে চারিদিকে। মনে হচ্ছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, জায়গা নেই না? বাবারে বাবারে, পুরো থেতলে ফেতলে গেছে, বডি পুরো থেতলে আছে। মানে পাশ দিয়ে রাস্তা আছে কিন্তু যেতে পারবো না, মানে দেখা যাবে না। মনে হচ্ছে এই রাস্তা ক্রস করতে গিয়েই হয়েছে কেসটা। বাঁদিকে তাকানো যাবে না, নাম নাই না। একটা নদীর উপর দিয়ে পার হচ্ছে এখন, সুন্দর ভিউ। লরির লাইন দেখেই বোঝা যাচ্ছে আসাম বর্ডার আস। 11টা 34, 135 কিলোমিটার রাইড করে আমরা আসামে ঢুকতে চলেছি। চলো, সামনে এই নদীটা পার করলেই আমরা ঢুকে যাব আসাম। বেশ চওড়া নদী, কিন্তু জল কম। তাহলে আমরা অফিসিয়ালি আসামে ঢুকে গেলাম। ঢুকে পড়লাম জুবিন গর্গের এরিয়া। এখান থেকে শিলচর 538-63, গুয়াহাটি 260। চলো, এখানে আখের রস পেয়েছি, আখের রস খাবো। 157 কিলোমিটার রাইড হয়ে গেল। 12টা বাজে, 4.5 ঘন্টা আমরা প্রচুর আখের রস খেলাম। আমি তো 4 গ্লাস মেরে দিয়েছি, পুরো পেট লোড হয়ে গেছে। উল্টো লেনে আছি, দেখে শুনে পার হতে হবে। লুক অ্যান্ড গো। ওকে, চলো। না তো এখান থেকে এখনও নলবাড়ি 180 কিলোমিটার। দেখা যাক, রাস্তার কন্ডিশন মাঝে মাঝে একটু খারাপ, মানে মোড়গুলো। রাস্তাটা দেখো, দারুণ দারুণ। বাঁদিকে পাহাড় হালকা হালকা, লাভলি। What a beautiful road.
আসামের চা বাগান এগুলো সব। আমার সস্তার ক্রুজ কন্ট্রোল, 250 টাকা দাম, এই যে চলছে। এই যে রাস্তাটা, এই গন্ডগোল ব্রিজগুলোতে, এত বাজে অবস্থা। আমরা এখন মানস টাইগার রিজার্ভ ফরেস্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে, প্রায় চলেই এসছি। আমাদের 218 কিলোমিটার রাইড হয়ে গেল। এখান থেকে নলবাড়ি 117 কিলোমিটার। ও তার মানে আমরা বনগাই গাঁওয়ের মধ্যে আছি এখন। 1:42 আমরা এসে গেছি বনগাই গাঁও, 220 কিলোমিটার রাইড করে। সামনে বেশ একটা পাহাড় দেখা যাচ্ছে। এই আমরা এখন পার করছি মানস নদী। বাহ, ব্ল্যাক পান্থার পাওয়া যায় মানুষে, লাভলি। এখান থেকে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 22 কিলোমিটার। আর সব থেকে চাপের ব্যাপার হলো রানার এবার ফাইনাল ওয়ার্নিং মারছে তেলের জন্য। 4টে পেট্রোল পাম্প দেখলাম, 4টে পেট্রোল পাম্পে কোথাও পাওয়ার নেই, এটাই একটু চাপের ব্যাপার। এবার যা পাবো তাই ভরে নেবো অল্প করে। চলো, এখানে মনে হচ্ছে পাওয়া যাবে। ওহা পার পাওয়ার, এখানে পাওয়ার পাওয়া যাবে। হয়ে গেছে আমাদের, আমি এইচপি থেকে ভরলাম, 106 টাকা সামথিং দেখলাম। এবার মনে হচ্ছে খেতে হবে গো। 286 কিলোমিটার রাইড হলো। এখান থেকে নলবাড়ি আর হচ্ছে 47 কিলোমিটার। তো নলবাড়িতে গিয়েই আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে। কেলেঙ্কারি হয়েছে দেখো, নানা টপ বক্সটা খুলে গেছে। দাদা ছাঁতে দাঁড়া, এদিকে নিয়ে আসো। কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। খুলে গেল কি করে তোমার এটা? তোমার একটা নোট ছিল, কিন্তু আমার বারবার দেখছি যে নোট ছিল। না লাগেনি, তার মানে এখন অনেক দূর যাবে, অনেকটা যাবে। বসেনি তো, খাপে বসেনি, খাপে বসাও আগে। তবে শেষে টপ বক্স পাওয়া গেছে, লাগানো হয়েছে। আসলে আমার যেটা মনে হয়, ওই যে 4টে গ্রুপ, এই গ্রুপতে ঠিকঠাক সেট হয়েছিল না, এটা একটা কারণ হতে পারে। নাহলে এত ঝাঁকুনি তো অনেকবার খেয়েছি আমরা রাস্তাঘাটে। চলো, এখানে দাঁড়িয়ে একটু রেস্টও হয়ে গেল, চাও খাওয়া হয়ে গেল। এবার নলবাড়িতে গিয়ে রেস্টুরেন্টে ঢুকে খেতে হবে। ও রানার টপ বক্সটা খুলে পড়েছে, আর পিছনে একটা বাস ছিল, সে বাসের শুধু টপ বক্স না, ওর এই শাটল ব্যাগ থেকে বোতলটাও খুলে পড়ে গেছিলো, মানে উপচে পড়ে গেছিলো। রানা গর্ত দেখে, রানা এবার তো গর্ত বলে আর জোরে চালাবেই না। তো বাসের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে আবার টপ বক্সটা তুলে নিয়েছিল। রানাকে দেখেই গাড়ি বাসটা দাঁড় করিয়ে ওকে আবার দিয়ে দিল। ঠিক এরকমই একটা ইয়েতে খেয়েছিল, এই যে ঢাকাশ করে খেলো, এই যে এরকম। আর হিন্দল যদি থাকতো পিছনে, রানার পিছনে, তাহলে তো হিন্দল পিছনে একদম টাকাস। যা ভাবছিলাম হিন্দলকে পিছনে বসাবো রানার, আমি একটু রিল্যাক্সে চালাবো, তার আশা নেই। আর তো হিন্দল জীবনে হারগিস রানার পিছনে টপ বক্স থাকলে বসবে না মনে হয়। চলো, সব কিছু পার্ট অফ রাইড, সব কিছু এনজয় করতে হবে। এই এক্সপিরিয়েন্সটারও দরকার ছিল। এবার খেতে হবে আমাদেরকে, রেস্টুরেন্ট খুঁজি। পরে গেছে জিবা, এখানে আমাদের লাঞ্চ হবে এখন। টেনশনে ভরা মুখ রানার, টপ বক্স যদি খুলে যায়। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা, এসিও আছে, স্পেসিয়াস। খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে, রানা খাবে হচ্ছে ভাত, মাছ ভাত, আমি আর হিন্দল চিকেন ভর্তা আর রুটি। তো এখান থেকে মোটামুটি আমরা প্ল্যান করছি যে উদলগিরি যাওয়ার। এখান থেকে দুটো রাস্তা আছে, একটা 90 কিলোমিটার, একটা হচ্ছে 112 কিলোমিটার। টাইমের খুব একটা ডিফারেন্স হবে না, তাহলে আবার কেন, টাইম যখন গেলে ভালো যে রাস্তা আছে সে রাস্তা দিয়ে যাবো। এই যে আমাদের চিকেন ভর্তা, রুটি বেশ বড়ই সাইজ। আর রান্না হচ্ছে মাছের ঝোল। এখানে আবার শুধু মাছের ঝোলই দিয়েছি, সঙ্গে আর কিছু দেয়নি, ডাল টাল দেয়নি, সবজি ভর্তা। যাও না, ডিম আছে, ঠিকই আছে, টেস্ট কেমন? ভালো, মাছের পিসটা ভালো দিয়েছে।
এখন বাওয়াল হবে, এসব রেকর্ড করে লাভ নেই। মাছটি বহুত দেখে মনে বৃষ্টি হচ্ছে এই হবে। মাছটির ওজন হবে আমাদের- 2 কেজি। মাছটিকে দেখে মনে হচ্ছে মাছটির ওজন হবে 2 কেজি এবং জিভে দেওয়ার সাথে সাথেই ইনহেরিট যে ব্যাপারটা সেটা পাওয়া গেল এবং কচি হওয়ার কারণে টেস্টটা অন্যরকম। কচি হওয়ার কারণে টেস্টটা অন্যরকম। ইনহেরিট, জিভে ইনহেরিট করা বলে না, স্বাদ পরকের সাথে ব্যাপারটাকে লাগানো। আমাদের লাঞ্চ কমপ্লিট। 888 টাকা বিল হলো, 19 টাকা করে রুটি, বহুত কস্টলি। চিকেন ভর্তা 399 টাকা, 199 টাকা একটা রুই মাছের পিস, টু মাছ। 4টে 57, এই ধরো 5টা। তো আমরা এখন উদলাগুড়ি যাব। সো এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে বললো, সেই রাস্তা দিয়ে যাব। এখান থেকে আমাদের ডেস্টিনেশন 112 কিলোমিটার, 2 ঘন্টার উপরেই লাগবে। 27 ছেড়ে দেওয়ার পর রাস্তার কন্ডিশন একটু খারাপ হবে, লোকাল রোড দিয়ে যেতে হবে আমাদেরকে, কিছু করার নেই। তো রাত্রিবেলায় রাস্তার কন্ডিশন দেখানোর কিছু নেই, মেন মেন জায়গাগুলো তোমাদের দেখিয়ে দেবো। এখানে আমাদের 27 মনে হচ্ছে ছাড়তে হবে। তো রানার কাছে ম্যাপ আছে, সেহেতু আমি ওকে আগে দিয়ে দিয়েছি। আমাদের 350 কিলোমিটার রাইড হয়ে গেল, 5:50 বাজে এখন। রাঙ্গিয়া বাঁদিকে দেখালো, বাঁদিকে ঢুকতে হবে। চলো এখান থেকে বাঁদিকে ঢুকে গেলাম। বাঁদিক দেখে নাও আবার ম্যাপটা। এবার এটা লোকাল রোড, অতএব 4 লেন পাবো না আশা করি। 100 রুপিয়া। কি একটা পুজো প্যান্ডেল সব মনে হচ্ছে এখানে, মেলা ফেলা বসেছে মনে হচ্ছে এখানে। এই যে জুবিন ভাইয়ের সব সেলফি স্ট্যান্ড হয়েছে। আই লাভ জুবিন ভাই। বাহ, এখানে বিশাল বড় মেলা বসেছে। না না, হাতি বেরোবে না, হাতি খেয়ে দে কাজ না, এখন খেয়ে দে ঘুমাচ্ছে ওরা। তো আমাদের 418 কিলোমিটার রাইড হলো এখন অবধি, 5:53 বাজে। আর এখান থেকে উদলগিরি 19 কিলোমিটার, আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে আশা করি পৌঁছে যাব। তো 8:11, 436 কিলোমিটার রাইড করে আমরা উদলগিরির মধ্যে ঢুকে পড়েছি। এবার হোটেল খুঁজতে হবে। তেজপুর এখান থেকে 76 কিলোমিটার, সামনের মোড় থেকে এবার আমরা ঢুকে যাব বাঁদিক। চলো আমরা চলে এসেছি ভিলেজ লজ। দেখি পার্কিং এবং রুম কেমন কী ব্যবস্থা আছে। সব থেকে ভালো এখানটা রেখে না হলে এখান থেকে টুক করে আবার বেরিয়ে আরেক জায়গায় যাওয়া যাবে। 8:30টার সময় আমরা উদলগিরিতে এসে পৌঁছলাম। ভিলেজ লজ। ভিলেজ লজ বেশ নতুনই আছে, তোমাদের রুমগুলো দেখাচ্ছি। আমরা 2টো রুম নিয়েছি। এই হোটেলের করিডোর, এটা একটা সিঙ্গেল বেডরুম, এসি লাগবে না, ফ্যান চলছে। দিয়ে জানলা খুলে দিলে প্রচুর হাওয়া, রাত্রিবেলা বললো শীতও লেগে যাবে। এই হচ্ছে টয়লেট, গিজারও আছে, কোমোড, সব ব্যবস্থায় আছে। এখানে একটা আলমারিও আছে, আবার নতুন আলমারি গন্ধ পাওয়া যাচ্ছে, স্টিল আলমারি। এটা একটা রুম, আর একটা রুম নিয়ে আছে। কোনটা দাদা? এটা হচ্ছে ডবল বেড। ডবল বেডটা তো আরও বড়। এখানেও একটা স্টিল আলমারি, কুলারও আছে। এটা টয়লেটও সেম। এটা কত বলেছে রুমটা? এটা হচ্ছে 1500 টাকা, আর ওটা 1200। সিঙ্গেল রুম 1200, বেশ স্পেশিয়াস আছে। তো এবার খাবার দাবার অর্ডার দেবো। এতে এখানে খাওয়ার ব্যবস্থা নেই, মানে নিয়ে এসে দেবে বললে। খাবার টাবার অর্ডার দিয়ে খেয়ে দে ঘুম। কালকে এখনও দেখি কোথায় যাওয়া যায়। দিরাং টার্গেট আছে, আর না হলে বলছে শেরগাঁওটা বেশ ভালো জায়গা দিরাংয়ের থেকে। কালকে দেখা যাবে সেটা। আজকের মতো যেরকম কোনো একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেল, কালকে হয়তো সেরকমই হবে। তো চলো এখানে ব্লগটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। কোনো কারণে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং অবশ্যই কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো ব্লগ কেমন হচ্ছে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই ফ্রম উদলগিরি।